আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি ফুলকপির হিং পাকোড়া বানাবো। একটা ফুলকপি নিয়ে নিয়েছি, এতটা আমি নেব না, কিছুটা কেটে নিচ্ছি। কেটে কীরকম ভাবে সাইজ হবে, এই রকম বড় সাইজ হবে, আর ওপরের এই যে ডাঁটাটা সেটা থাকবে। এরকমভাবে আমি প্রতিটা কেটে নেব। এটা একটু বড় হয়েছে সেহেতু এটার মধ্যে থেকে আমি পিস করে নেব। এরকম 3টে পিস করে নিচ্ছি। ওপরের ডাঁটাটা কিন্তু থাকবেই, ওপরের বোটাটা থাকবেই। আমি এইভাবে পুরোটা কেটে নিলাম। আর একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এখানে লবণ দিলাম আর ফুলকপিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হিং দিচ্ছি, যেহেতু এটা হিং পাকোড়া তাই হিং দিয়ে দিলাম। হিঙের সুন্দর গন্ধ বেরোবে এখান দিয়ে। আর এটা ফুটলেই 2 থেকে 3 মিনিট এটা রেখে আমি উঠিয়ে নেবো। এটা কিন্তু বয়েল করতে দেবো না, একদমই বয়েল হবে না, জাস্ট ভাপানো হবে। এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে আর কুক না হতে পারে। এর মধ্যে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি বেসন নিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো। এরকম ব্যাটার তৈরি করে নেবো। আর তার মধ্যে আমি অনেক কিছুই আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, যেমন আদা পেস্ট, রসুন পেস্ট। আবারও আমি বিট করে নিচ্ছি। এর মধ্যে সুজি দিচ্ছি, সুজিটা ধুলোর মতন যে সুজিটা একেবারে ফাইন সুজি সেটা দিলাম, আর চালের গুঁড়ো দিলাম। তোমাদের কাছে যদি ফাইন সুজি না থাকে এমনি সুজি নিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু ফাইন সুজি হয়ে যাবে। এর মধ্যে লঙ্কার পাউডার দিচ্ছি। লঙ্কার পাউডার যদি দিতে না ইচ্ছা করে তাহলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো। আবারও আমি একটু জল দিচ্ছি, এরকম অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। আর খুব ভালোভাবে ফেটাবো, আমি এর মধ্যে খাবার সোডা ইউজ করব না। এত ভালোভাবে ফোটাতে হবে ফেটিয়ে, এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। এর মধ্যে হিং দিয়ে দিলাম, হিং দিয়ে বিট করে আমি সরিয়ে রাখছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে গরম তেল 2 চামচ দিয়ে দিলাম আর লবণ দিলাম। এইরকম কপিগুলো কিন্তু একদমই বয়েল হয়নি, ভাজতে গিয়ে যে বয়েল হয়ে যাবে এটা কপিটা, যার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজবো। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এবার আমি এটা তেলে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফ্লপি হচ্ছে। এবার আমি উল্টে পাল্টে দেবো। এক পিস ভালোভাবে সেট হয়ে গেলে তবে আমি উল্টাবো। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সকলেই পাকোড়া করে, কিন্তু এইভাবে পাকোড়া করে দেখো, খুবই খেতে ভালো লাগবে। আমি এইভাবে তুলে নিচ্ছি, আর যেটুকুনি আছে আমি সেইটুকুনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ছেড়ে দিচ্ছি আবারও। এগুলো আমি এক পাশ যখন সেট হয়ে যাবে তারপরে আমি উল্টাবো। এগুলো হয়ে গেছে। এবার আমার ফুলকপির হিং পাকোড়া হয়ে গেল। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।